নতুন সিলেবাস অনুসারে ক্লাস 11-এর প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের আলোচনা পর্ব এবং উত্তরসহ খুব গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ প্রশ্ন তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। নতুন সিলেবাসের এমসিকিউ কাঠামো অনুসারে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো যেমন পড়তে হবে, তার পাশাপাশি সিলেবাস অনুসারে এই অধ্যায়ের বিশেষ বিশেষ অংশগুলো অবশ্যই ভালোভাবে জেনে রাখতে হবে। তাই এই ভিডিওর প্রথমেই অধ্যায়ের বিশেষ বিশেষ অংশগুলো বলে দেব। তোমরা আলোচনার অংশটি ভালো করে শুনে নিও এবং তোমাদের নিজের মতো করে খাতায় লিখে নিও। এমসিকিউ প্রশ্নগুলো যখন উত্তরসহ আলোচনা করব, তখন কিছু প্রশ্নের সাথে রিলেটেড যে সমস্ত প্রশ্ন হতে পারে তাও আলোচনা করব। এমসিকিউ প্রশ্নের সাথে যে সমস্ত রিলেটেড প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো তোমরা ভালোভাবে লিখে রেখো। কাজেই রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে পরীক্ষায় আসা প্রশ্নগুলোর উত্তর করতে যাতে তোমাদের সুবিধা হয়, তার জন্য ভিডিওটির সম্পূর্ণ অংশ ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করবে। প্রথমেই তোমাদের সিলেবাস অনুসারে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা বিষয়টি আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞান হল সমাজবিজ্ঞানের অন্যতম একটি শাখা, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের একটি সর্বজন গ্রাহ্য সংজ্ঞা দেওয়া সহজ নয়। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাগুলোকে মূলত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন প্রথমত সনাতন বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, দ্বিতীয়ত আধুনিক বা রাষ্ট্র নিরপেক্ষ সংজ্ঞা, তৃতীয়ত মার্ক্সীয় সংজ্ঞা। এবার চলে যাই প্রথমত অর্থাৎ সনাতন বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাতে। সনাতন বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা সম্পর্কে যে কথাগুলি বলা যায় সেগুলি হলো, সনাতন বা রাষ্ট্রকেন্দ্রিক ধারণা অনুসারে রাষ্ট্রবিজ্ঞান হলো সেই শাস্ত্র যা সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক বা রাষ্ট্রকেন্দ্রিক জীবন নিয়ে আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা হিসাবে গেটেলের অভিমতটি বলা যেতে পারে। এই প্রসঙ্গে গেটেল বলেন, রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনাই হলো রাষ্ট্রবিজ্ঞান। গার্নার বলেন, রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি। এবার চলে যাই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার দ্বিতীয় পয়েন্ট অর্থাৎ আধুনিক বা রাষ্ট্র নিরপেক্ষ সংজ্ঞায়। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা বিংশ শতাব্দীর গোড়ার দিকে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার ধারাকে নাকচ করে দিয়ে ব্যক্তি ও গোষ্ঠীর আচরণকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তাঁদের অভিমত হল, রাষ্ট্রবিজ্ঞানকে শুধুমাত্র রাষ্ট্র ও তার প্রতিষ্ঠান সম্পর্কিত আলোচনায় সীমায়িত করে রাখলে রাজনৈতিক জীবনের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যাবে না। তাদের মতে রাজনৈতিক দিককে সমাজের অন্যান্য বিষয় থেকে বিচ্ছিন্ন করে দেখলে রাষ্ট্রবিজ্ঞান অবাস্তব হয়ে পড়বে। রবার্ট ডালের মত অনুসারে রাষ্ট্রবিজ্ঞান ক্ষমতা, শাসন এবং কর্তৃত্ব নিয়ে আলোচনা করে। এবার চলে আসি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার তৃতীয় পয়েন্ট অর্থাৎ মার্ক্সীয় সংজ্ঞাতে। মার্ক্সবাদীগণ রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেণীর দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন। বিভিন্ন সামাজিক অবস্থান, তার মধ্যে সংগ্রামের আলোকে মার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা করেছেন। ভিআই লেনিন বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান হল সকল শ্রেণীর সঙ্গে সরকার ও রাষ্ট্রের সম্পর্ক এবং একটি শ্রেণীর সঙ্গে অপর শ্রেণীর সম্পর্ক। এবার আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু সম্বন্ধে। রাষ্ট্রবিজ্ঞান হল একটি গতিশীল সামাজিক বিজ্ঞান। সেই কারণে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনো সীমারেখা টেনে দেওয়া যায় না। বহু বছর ধরে অধ্যয়ন, আলোচনা, বিশ্লেষণ, গবেষণার মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞানের কোনো নির্দিষ্ট সীমারেখা টানা সম্ভব হয়নি। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পরিধিকে সতত পরিবর্তনশীলও বলা হয়ে থাকে। বর্তমানে রাষ্ট্র এবং অন্যান্য যে কোনো বিষয় যা মানুষের রাজনৈতিক জীবনকে স্পর্শ করে তা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত। এবার যে 25টি এমসিকিউর কথা বলেছিলাম
সেই সমস্ত উত্তর সহ এমসিকিউ প্রশ্নগুলো দেখে নাও। তবে এই 25টি এমসিকিউ প্রশ্নের পাশাপাশি কিছু এমসিকিউ প্রশ্নের রিলেটেড প্রশ্নগুলো উত্তর সহ আমি বলে দেব। তোমরা ওই সমস্ত প্রশ্নকেন্দ্রিক আলোচনার অংশটাও লিখে রেখো। যারা চ্যানেলে নতুন তারা ক্লাস 11 এবং ক্লাস 12-এর প্রত্যেক সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান সহ অন্যান্য বিষয়ের উত্তর সহ এই ধরনের আরও আলোচনা পর্বের ভিডিও, সাজেশন এবং পরীক্ষা ও সিলেবাস সংক্রান্ত আপডেট সবার প্রথম পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেল অল করে রাখো, আর ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। ভিডিওটিতে একটা লাইক করে দিও। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাও। এছাড়াও তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। দেখে নাও 11 নম্বর প্রশ্নটি। রাজনীতি হলো সমাজের প্রতিরূপ, এটি কার মত? উত্তর মিলার। 12 নম্বর প্রশ্ন। গ্রিক শব্দ পলিশ কথার অর্থ কী? এই প্রশ্নটির উত্তর হলো নগর রাষ্ট্র। 13 নম্বর প্রশ্ন। একজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। উত্তর হলো রবার্ট ডাল। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলেছেন এমন একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। উত্তর হলো অ্যারিস্টটল। এর সাথে আরও কিছু রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, তাদের নাম হলো হবস, ব্রাইস, ব্লোন্টসলি, মন্তেস্কু, রাষ্ট্রবিজ্ঞানী বোডিং প্রমুখ। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে নারাজ এমন একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। এক্ষেত্রে দুটো উত্তর দিয়ে দিলাম। প্রথমত হচ্ছে মেইটল্যান্ড আর হলো বার্কলে। 16 নম্বর প্রশ্ন। উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গির আদি প্রবক্তাকে? উত্তর হলো জন লক। 17 নম্বর প্রশ্ন। অন্যান্য সামাজিক বিজ্ঞানের তুলনায় রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সঠিক নামকরণের সমস্যা অধিক, উক্তিটি কার? এর উত্তর হলো ইউরোপীয় রাষ্ট্রবিজ্ঞানী জেলিনেকের। 18 নম্বর প্রশ্ন। রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় অনুসৃত একটি পদ্ধতির নাম লেখো। উত্তর হলো ঐতিহাসিক পদ্ধতি। এই ঐতিহাসিক পদ্ধতি ছাড়াও আরও কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলি পরপর বলে দিচ্ছি। পর্যবেক্ষণমূলক পদ্ধতি, পরীক্ষামূলক পদ্ধতি, দার্শনিক পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, আইনমূলক পদ্ধতি প্রভৃতি। 19 নম্বর প্রশ্ন। অভিজ্ঞতামূলক পদ্ধতি সমর্থকদের মধ্যে কয়েকজনের নাম লেখো। উত্তর হলো রবার্ট ডাল, ডেভিড স্টোন। 20 নম্বর প্রশ্ন। ইতিহাসের ভিত্তিতে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার কয়েকজন সমর্থকের নাম লেখো। এর উত্তর হলো উইলবি, ফ্রিম্যান, জন সিলি প্রমুখ। এই ধরনের আরও কিছু প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে, সেই প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, তোমরা ভালো করে প্রশ্নগুলো উত্তর সহ শুনে নাও। প্রশ্ন থাকতে পারে অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার কয়েকজন সমর্থকের নাম লেখো, বা একজন সমর্থকের নাম লেখো। এক্ষেত্রে তোমাদের অপশন দেয়া থাকবে, তবু আমি এখানে 2-3 জন সমর্থকের নাম বলে দিচ্ছি। এই প্রশ্নটির উত্তর হলো অ্যাডাম স্মিথ, জেমস স্টুয়ার্ট মিল প্রমুখ। পরের প্রশ্ন। কয়েকজন সমাজতত্ত্ববিদের নাম লেখো যারা সমাজতত্ত্বের দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। উত্তর পেন্সার, জিন্সবার্গ প্রমুখ। পরের প্রশ্ন। কয়েকজন দার্শনিক দৃষ্টিভঙ্গি সমর্থকের নাম লেখো। উত্তর হলো প্লেটো, রুশো, কান্ট, হেগেল, ব্র্যাডলি প্রমুখ। কয়েকজন আইনগত দৃষ্টিভঙ্গির সমর্থকের নাম লেখো। উত্তর ডাইসি, ল্যাস্কি প্রমুখ। নতুন সিলেবাস অনুসারে অন্যান্য বিষয়ের এই ধরনের উত্তরসহ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের আলোচনা পর্বের ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে। ওই লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিও।